সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হারের পরে মিতুল মার্মাকে নিয়ে প্রশ্ন উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে তাকে বাদ দেওয়া উচিত। আসলে সব দায় কি মিতুলের বদলি হিসেবে জাতীয় দলের সাবেক গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে ফিরিয়ে আনার দাবি করছে সমর্থকরা। সেটা দোষের কিছু নয়, কিন্তু ম্যাচ হারার পেছনে সব দায় কি মিতুল মার্মার? প্রথম গোলটায় মিতুলের কিছুটা দায় থাকলেও দ্বিতীয় গোলটা দেখুন। প্রথম যাত্রায় বল ফিরিয়ে দিয়েছিল মিতুল, দ্বিতীয়বারের চেষ্টায় বল জালে পৌঁছাতে সক্ষম হন সিঙ্গাপুরের খেলোয়াড় ইকসান ফান্দি। এই মুহূর্তে ডিফেন্ডার সাদ উদ্দিনের অবস্থাটা দেখুন। সে কি বাংলাদেশ দলের ডিফেন্ডার নাকি সাপোর্টার হিসেবে মাঠে খেলা দেখতে ঢুকছে সেটা বোধগম্য নয়। ম্যান মার্কিংয়ের খবর নাই, ওর সামনে থেকে শট নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, ওর ঠেকানোর কোনো ইচ্ছা নেই। এইভাবে একটা দেশের ডিফেন্স চলতে পারে? বাংলাদেশ ফুটবলে বসুন্ধরার খেলোয়াড়দের নিয়ে পরিপূর্ণ। তাদের ব্যাপারে একটা রিউমার প্রচলিত আছে, সিন্ডিকেটের মাধ্যমে কিছু খেলোয়াড় জাতীয় দলের অন্তর্ভুক্তি করে তারা। এই কথা বিশ্বাস করা না করা ভিন্ন ব্যাপার, তবে বাংলাদেশ জাতীয় দলে এমন কিছু খেলোয়াড় রয়েছে যাদের পারফরমেন্স কখনই আপ টু দ্য মার্ক ছিল না। তাদের মধ্যে এই সাদ উদ্দিন একজন। জাতীয় দলে খেলছে অনেকদিন ধরে, কিন্তু পারফরমেন্স যাচ্ছে তাই, কিন্তু বাদ পড়ার নাম নেই। যেন যতদিন ইচ্ছে ততদিন খেলে যাবে। একটা দল এভাবে চলতে পারে না। মিতুল গোলরক্ষক হিসেবে অতটা খারাপ নয়। মিতুল মানসিকভাবে কিছুটা অস্বস্তিতে ছিল। কিছুদিন আগে তার বড় সহোদরকে হারিয়েছে, বড় ভাইকে হারানোর শোক শক্তিতে পরিণত করতে ব্যর্থ হয়েছে। তবুও সব দায় মিতুলের না, বরং এই সমস্ত ডিফেন্ডারদের বাদ দেওয়ার সময় এসেছে, যোগ্য খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার সময় এসেছে। এই ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়া উচিত। একজন গোলরক্ষকের কাজ যেমন দলকে সুরক্ষা দেওয়া, তেমনি একজন ডিফেন্ডারের কাজ হচ্ছে গোলরক্ষককে সুরক্ষা দেওয়া। সেটা যদি ডিফেন্ডাররা না করতে পারে, শুধু গোলরক্ষকের দায় দিয়ে চালিয়ে দেওয়া অন্যায়। বাংলাদেশ ফুটবলে দীর্ঘদিন ধরেই কাঠামোগত সমস্যার অভিযোগ রয়েছে। শুধু একজন খেলোয়াড় নয়, পুরো দল এবং ব্যবস্থাপনাকে মূল্যায়নের সময় এসেছে। একজন গোলরক্ষক কখনোই একা ম্যাচ জেতায় বা হারায় না, এটা একটি সম্মিলিত প্রয়াস। যদি ডিফেন্ডাররা দায়িত্ব ঠিকভাবে পালন না করেন, তাহলে কোনো গোলরক্ষকই বারবার দলকে রক্ষা করতে পারবেন না। ফুটবলের প্রতিটি পজিশনের গুরুত্ব আছে, আর সেই গুরুত্ব অনুযায়ী পারফর্ম করতে না পারলে সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। মিতুল মার্মা হয়তো 100% নিখুঁত ছিলেন না, কিন্তু তাকে এককভাবে দায়ী করা অন্যায্য, বরং পারফরমেন্সের ভিত্তিতে সকল খেলোয়াড়কে বিবেচনা করা, সিন্ডিকেট ভাঙা এবং যোগ্যদের জায়গা করে দেওয়াটাই এখন সময়ের দাবি। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।